গাজার চলমান দুর্ভিক্ষ নীতি তীব্র খাদ্য সংকটের ইঙ্গিত করে ইউএনআরডব্লিউএ এর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আদনান আবু হাসানা বলেছেন, ইসরায়েল এমন মানবিক সহায়তা গাজায় ঢুকতে দিচ্ছে না যা কমপক্ষে ৩ মাসের প্রয়োজন মেটাতে সক্ষম। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সাধারণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের গত সপ্তাহে কিয়েভকে দেয়া ২৮ দফা পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোকে তার উত্তরসূরির বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের জন্য ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরুর আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে মামলার সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করছে। তবে এই অভিযোগ নাকচ করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলায় একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় বেলা ৩টার দিকে ওয়াংফু কোর্টে আগুন লাগার খবর পাওয়া যায়, পরে তা ছড়িয়ে পড়ে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ। ইসলামী জিহাদ বলছে, নতুন এ অভিযান ইসরায়েলের দখল নীতির অন্তর্ভুক্ত। অন্যদিকে হামাস জানিয়েছে, এটি তারা পশ্চিম তীরের উপর পূর্ণ কর্তৃত্ব অর্জনের লক্ষ্যে শুরু করেছে। সামরিক শাসিত মিয়ানমারে আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচন কোনোভাবেই অবাধ বা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও। একই সাথে তিনি আটক গণতান্ত্রিক নেত্রী অং সাং সুচির মুক্তিরও আহ্বান জানিয়েছেন। ভারতে বাড়তে থাকা ইসলামফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে ঘোষণা করেছেন, তার সরকার আগামী কয়েক বছরে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $40 বিলিয়ন ব্যয়ের প্রস্তাব করবে। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে এই উদ্যোগ নিচ্ছে তাইওয়ান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার রাতে মোট ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া।